আবারও ইনজুরির কারণে জাতীয় দলের জার্সিতে দেখা যাবে না ব্রাজিলের পোস্টার বয় নেইমার জুনিয়রকে। 2026 বিশ্বকাপ বাছাই পর্বের শেষ দুটি ম্যাচের জন্য 23 সদস্যের স্কোয়াডে রাখা হয়নি নেইমারকে। গত সপ্তাহে পায়ের পেশির আঘাতই তার বাদ পড়ার কারণ। পুরোপুরি ফিট না হলে জাতীয় দলের জার্সিতে দেখা যাবে না নেইমারকে, জানিয়েছেন দলের হেড কোচ কার্লো আনচেলোত্তি। জাতীয় দলের জার্সি যেন সোনার হরিণ, ইনজুরি নামক দুর্ভাগ্য পিছু ছাড়ছে না নেইমার জুনিয়রের। এই তো কদিন আগেই আশার আলো দেখছিল ব্রাজিল তারকা। হলুদ জার্সিতে আবারও সবুজ মাঠে দেখা যাবে ব্রাজিলের পোস্টার বয়কে, সে স্বপ্ন দেখছিল নেইমারের ভক্তরাও। শেষ দুটি বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে খেলবেন নেইমার, এমন খবর প্রকাশ করেছিল বেশ কিছু গণমাধ্যমও। তবে সবকিছুকে মিথ্যে করে অপেক্ষার পালা আরও দীর্ঘ হলো সবার। সেই সঙ্গে আন্তর্জাতিক ফুটবল থেকে তার অনুপস্থিতির মেয়াদ প্রায় 2 বছরে গড়াবে। 2023 সালের অক্টোবর শেষ জাতীয় দলের হয়ে খেলেন নেইমার। এরপর হাঁটুর ইনজুরির কারণে জাতীয় দল থেকে ছিটকে যান। এবার আবারও দলে ফেরার সুযোগ হারান গেল সপ্তাহে তার চোটের কারণে। All time Roma. Taste it, love it. 2026 বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচের জন্য 23 সদস্যের শক্তিশালী স্কোয়াড ঘোষণা করেছে ব্রাজিল। সেই স্কোয়াড থেকে বাদ পড়েছেন সান্তোস তারকা। গত সপ্তাহে পায়ের পেশির সামান্য আঘাত তার সর্বশেষ বাদ পড়ার কারণ। পুরোপুরি ফিট না হলে জাতীয় দলের জার্সিতে দেখা যাবে না নেইমারকে, জানালেন দলের হেড কোচ। তাদের নেইমারকে পরীক্ষা করার দরকার নেই। অন্য সবার মতো ও কেমন ফুটবলার তা সবাই জানে। বিশ্বকাপে জাতীয় দলকে ভালো পারফর্ম করতে সাহায্য করার জন্য অন্য সবার মতো নেইমারেরও ভালো শারীরিক অবস্থা থাকা প্রয়োজন। এদিকে পাকুয়েতাকে স্কোয়াডে রাখার ব্যাখ্যা দিলেন আনচেলোত্তি, সঙ্গে তার প্রশংসাও করলেন তিনি। পাকুয়েতার অনেক টেকনিক্যাল গুণাবলী রয়েছে। সে একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ মিডফিল্ডার যে মাঠে বিভিন্ন পজিশনে খেলতে পারে। আমি এই সময়টা তাকে আরো ভালোভাবে জানার জন্য কাজে লাগাতে চাই। ব্রাজিল ইতিমধ্যে 2026 বিশ্বকাপে তাদের জায়গা নিশ্চিত করেছে। চিলি এবং বলিভিয়ার বিপক্ষে ব্রাজিলের শেষ দুটি বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ খেলবে। ফারজানা জাহান প্রিয়া, ডিবিসি নিউজ ডেস্ক।